হ্যালো বন্ধুরা, সকালে উঠেই দেখি ৩ বস্তা শাক। মানে বুঝতে পারছো, এই ৩ বস্তা শাক নিয়ে আসছে আমার জামাই। যেহেতু ছেলে মেয়ে খেতে চেয়েছে বলে কথা, তাই ৩ বস্তা শাক নিয়ে চলে আসলো। তাই এখন কুটাকুটি শুরু করবো এখন। আর এই শাক যেহেতু আমার রাগ হয়ে গেছে, এত শাক কেউ নিয়ে আসে। তারপর কি করব, তারপর এই সব শাকগুলো কিন্তু আমি কুটে ফেলেছি। ৩ পদের শাক, আমি ৩ পদের শাকে কিন্তু সব শাক কুটে নিয়েছি। আর এটা একটা বালতি নিয়েছি, দেখতেই পাচ্ছ বড় দেখে। এই বালতি নেওয়ার কারণ হচ্ছে শাকগুলো যেন খুব সুন্দর করে ধোয়া হয় আর শাকে কোনো বালি যেন না থাকে। অনেক সময় হয় কি, শাক ৩ থেকে ৪ বার ধুয়েছো, তারপর কিন্তু শাকে বালি থাকে প্রচুর। তাই এর জন্য আমি ভালোভাবে ৩ থেকে ৪ বার কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করতে দেবো, এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি লবণ আর ২-৩টা কাঁচামরিচ। এখানে আমার ঘুম থেকে আমার ছেলে উঠে গিয়েছে, এখন ডিম খাবে। আর দেখতেছি ভাত কি রান্না করা লাগবে কিনা, তা দেখছি ভাত রয়েছে আর রান্না করব না। অন্যদিকে এখানে দেখো পানি পড়েছে, একটু ময়লা রয়েছে, আর তাই মোছামুছি করতেছি। আমি রান্নাঘরে কাজ করতে গেলে হাতে একটা ভাঙা থাকবে আর মোছামুছি করবো, এটা আমার একটা অভ্যাস রান্নাঘরে ঢুকলেই। আর এখানে দেখো ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ৩টে হাঁসের ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। মেলা একটা সিদ্ধ করিনি, ভিতরে কুসুমগুলো অনেক নরম রয়েছে, তাই ভিতরে অংশ একটু থেকে গেছে বলে আমি খুঁচে খুঁচে খেয়ে ফেলছি। ফেলে দেবো কেন, যা খাওয়া যায় তা তো ফেলার কোনো দরকার নেই। উপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম, তাহলে আমার ছেলে আরো ভালোভাবে খেতে পারবে, মজা করে খেতে পারবে। আর এখানে শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক শাক দেখতে পাচ্ছ। একদিনে তো এত শাক খাওয়া সম্ভবই না, তাই টিফিন বাটিতে আমি কিছু উঠায় রাখবো আর কিছু ভাজি করব। বেশিরভাগই আমি টিফিন বাটিতে কিন্তু উঠাই রেখেছি, আর এটা একটু ঠান্ডা করতে দিব। তারপর এখানে এই ভাজিটুকু আমি এখন ভাজি করব, তাই কড়ইটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে শাক ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে বেশি ভালো লাগে, আর একটু ঝাল দিলে ভালো লাগে। যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, ঝালটা একটু আমি কম দিয়েছি। আর শাকটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। শাক ভাজি আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু আমার জামাই ৩ পদে শাক নিয়ে আসছে আর বলছে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে। তাই দেখতেই পাচ্ছ, ফ্রিজে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসছি। আর এই শাকটুকু আমরা এখন সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করব। তারপর যেহেতু রান্না হয়ে গিয়েছে, কড়ইটা এভাবে আর রাখবো না, তাই কড়ইটা কিন্তু ধুয়ে আমি সুন্দর করে আরেক জায়গায় রেখে দেবো, যেহেতু দুপুরে রান্না করার সময় আবারও আমার কিন্তু লাগবে। আর এই দেখো শাক দিয়ে, আর যদি তোমরা সত্যি একটু লেবু দাও না, শাকের সাথে লেবু এত বেশি মজার লাগে। আমার ছেলে মেয়ে তো শাক পেয়ে অনেক বেশি খুশি, আর আমি ভাতের থেকে শাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর লেবুটার কারণে কিন্তু আরো বেশি মজার লেগেছে। দায়ক আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু শেষ, এর জন্য দুপুরে চলে এসেছি। দুপুরে কিন্তু আমি ভাতটা তুলে দিয়েছি আগেই, যেহেতু ভাতটা আমার লেট হয়ে যায় তুলতে। তারপর এখানে ৪ থেকে ৫টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু আমি কয়টা কচুরমুখী রয়েছে আর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অল্প কয়টা কচুরমুখী আছে, যাই হোক কচুরমুখীগুলো তার ফেলানো যাবে না। আর আমি কচুরমুখী অনেক বেশি পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে রান্নালে তারও বেশি ভালো লাগবে। এর জন্য কয়টা কচুরমুখী দেখতে পাচ্ছ, অল্প কয়টা কচুরমুখী আর কয়টা ডাল আমি এখন পানি দিয়ে কিন্তু সুন্দর করে ভিজিয়ে রাখবো ডালগুলো। আর এইভাবে যদি এই রেসিপিটা তোমরা করতে পারো, খাবা মানে এক থাল ভাত খেতে পারবা, ঠিক আছে। গরু গোশ কেন, মুরগি গোশ, যে গোশই রান্না করো না কেন, এইটা যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে ভীষণ মজা লাগে। তাই আমি কচুরমুখী কুটে নিচ্ছি এখানে, আর পেঁয়াজও কুটে নিচ্ছি, যা যা মশলা লাগে আর কি সবকিছু আমি এখন কুটে নিব। যেহেতু এটা রান্না করতে গেলে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর কি। আমি সবকিছু দেখো কুটে কাটে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা থেতলিয়ে নেব, যেহেতু আমি ৫ থেকে ৬টা চিংড়ি মাছ নিয়েছি, আর থেতলিয়ে নিলে না খুব মজার লাগে, ডালের সাথে মিশে যায় আর টেস্টটা একটু অন্যরকম হয়। এখানে মশলাটা বেটে নেবো, পেঁয়াজ রসুন আর জিরা বাটে নেওয়ার পর আমি তেলে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এবং এই মেন পয়েন্ট হলো গিয়ে, মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা যদি তুমি ভালো করে না কষাতে পারো, কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয়, আর তুমি যে তরকারিটা রান্না করবা তখন লাস্টে খেতেও পারবা না, তোমার পরিশ্রমই খালি ফালতু যাবে। এর জন্য সবসময় মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর চিংড়ি মাছ ডাল দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নিব। মেন পয়েন্ট হলো সবকিছু ভালো সুন্দর করে কষাতে হবে, না হলে কিন্তু তরকারিটা একটু ভালো লাগবে না খেতে। এই ডাল আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে তারপর আমি খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এটা ৫ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রাখবো, মানে ডালটা পরিপূর্ণ সিদ্ধ হলে আর কি ঢাকনাটা উঠাবো। দেখতেই পাচ্ছ ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তিতে নাড়া দিলেই সব গলে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে কচুরমুখিটা দিয়ে তারপর আমি আবারও কিন্তু ওর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো, আর আমি ঝোলের পানিটা কিন্তু বেশ খানিকটাই দিয়েছি, কারণ এখানে ডাল ডাল ভাব হবে। বুড়বুড়ি কাটলে তারপর ঢাকনাটা উঠানোর পর তারপর আরেকটু নাড়াচাড়া করে দিব। আর অন্য পাশে দেখো আমি একটু পেঁয়াজ বেরেস্তা তৈরি করতেছি। এই পেঁয়াজ বেরেস্তা না আমি ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে।
তারপর অনেক রেসিপিতেই লাগে, যেরকম আমি আজকে কচুর মুখেতে একটু দিব আর কি পেঁয়াজ বেরেস্তা, মানে ঘ্রাণটাই কিন্তু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। আর কালারটা দেখেছো অনেক সুন্দর একটা কালার এসেছে। যাই হোক এখানে ভাজা হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ বেরেস্তা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে পেঁয়াজ বেরেস্তা ভাজি করে আমাকে দিলে আমি 2 কেজির মতনও খেয়ে ফেলতে পারি। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনো দেখোনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।